দর্শক, জগন্নাথপুর টিভির সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্বজনশ্রী ও ইসমাইল চক গ্রামে কাটাগাং নদীতে স্থানীয় ৯ জন প্রবাসীদের সহযোগিতায় একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। সহকর্মী আমিনুর রহমান জিল্লুর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে স্বজনশ্রী ও ইসমাইল চক গ্রামে কাটাগাং নদীতে স্থানীয় ৯ জন প্রবাসীদের সহযোগিতায় একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। ১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি সোমবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি শুধুমাত্র একটি বাঁশের সেতু নয়, এর সাথে জড়িয়ে আছে এলাকার কৃষক ও শ্রমিক সাধারণ মানুষের জীবন। ব্রিজটি চালু হওয়ায় আশেপাশের বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করতে পারছেন। বিশেষ করে চিলাউড়া, রানীগঞ্জ, হলিকুনা, গোপরাপুরে যাতায়াত সহজ, নিরাপদ ও দ্রুত হচ্ছে। অন্যদিকে ময়ার হাওরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটি। প্রতিদিন শত শত কৃষক ও শ্রমিক এখানে কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন, কিন্তু স্থায়ী সেতুর অভাবে তাদের ভোগান্তির শেষ নেই। নড়েবড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, যা বারবার ভেঙে পড়ে, নষ্ট হয়, আবার নতুন করে বানাতে হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, তারা চান একটি স্থায়ী টেকসই সমাধান। তারা চান কাটাগাংয়ে স্থায়ী একটি সেতু। বাঁশের সেতু নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করেছেন যে ৯ জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তারা হলেন লন্ডন প্রবাসী আফসর উদ্দিন শামীম, স্পেন প্রবাসী সুবহান মিয়া, লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার এম মতিউর রহমান, স্পেন প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম আবির, স্পেন প্রবাসী মাসাদ আহমেদ, ইতালি প্রবাসী মামুন মিয়া, লন্ডন প্রবাসী রুহিদ মিয়া, স্পেন প্রবাসী শাহিনুর রহমান এবং স্পেন প্রবাসী মোহাম্মদ জিলু মিয়া। যারা প্রবাসী থেকেও এই ব্রিজ নির্মাণের জন্য আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছেন, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের এই অবদান প্রমাণ করে প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, তারা দেশ গঠনেও অবদান রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তার আলী, মাসুক মিয়া, আফজাল হোসেন, সুহেল মিয়া, সুজন মিয়া, নুরুল হোসেন মেম্বার, জামাল উদ্দিন, রিয়াজ আহমেদ, আব্দুল মতিন, আবুল মিয়া, মাওলানা জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম জাবেদ, শাহিনুর রহমান, তারেক আহমদ মিঠু, মাহফুজ রহমান, জাবেদ আহমদ, দিলু মিয়া, মফিউর রহমান সহ আরও অনেকে। এ ব্যাপারে লন্ডন প্রবাসী মোহাম্মদ আফসর উদ্দিন বলেন, বহু বছর ধরে আমরা বাঁশের সেতু ব্যবহার করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। তাই সরকারের প্রতি বিনীত অনুরোধ, আমরা আর বাঁশের ব্রিজ চাই না। গ্রামের মানুষের জন্য একটি টেকসই অস্থায়ী সমাধান চাই। স্পেন প্রবাসী নজরুল ইসলাম আবির বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা এলাকার উন্নয়নে সবসময় আন্তরিক। বিশেষ করে আফসর উদ্দিন, সুবহান মিয়া ও মতিউর রহমান ভাইয়ের নেতৃত্বে এই ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রচেষ্টা নেওয়া হয়েছে। গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইতালি প্রবাসী ছোট ভাই মামুন, রুহিদ ও মাসাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইতালি প্রবাসী মোহাম্মদ মামুন মিয়া বলেন, সকল প্রবাসী এবং ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এলাকার মানুষের যাতায়াত, কৃষি উন্নয়ন, হাওরের শ্রমিকদের নিরাপত্তা, শিক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে যেন দ্রুত কাটাগাং ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয়দের মতে এই বাঁশের সাঁকো বহুদিন ধরে এলাকাবাসীর যাতায়াতের একমাত্র ভরসা। তবে প্রতিনিয়ত ভেঙে পড়া ও ঝুঁকিপূর্ণ হওয়ায় তা আর টেকসই নয়। প্রবাসীদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এই সেতু নির্মিত হলে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, রোগী, ব্যবসায়ী সহ সকলেই উপকৃত হবেন। গ্রামের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাই আল্লাহ যারা আল্লাহ উদ্যোগ গ্রহণ করেছেন, প্রত্যেকের মনের নেক হাসানারে কবুল ফরমা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ ঐতিহ্যবাহী ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাটাগাংয়ের বাঁশের ব্রিজটা উদ্বোধন হওয়ায় অত্র ১০ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা হবে। মানুষের কষ্টের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই ব্রিজের জন্য
যারা উদ্যোগ নিয়েছেন তার মধ্যে প্রথম হলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফুফাতো ভাই সুফান মিয়া ভাই সাহেব, আফসরুদ্দিন শামীম ভাই সাহেব সহ আবির, রোহিত, মাসাদ, মামুন সহ আরও যারা আছেন, বাতিজা জিল্লু এবং শাহিনুর, তাদের সকলের অক্লান্ত পরিশ্রমের অর্থায়নের টাকা দিয়ে এই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। তাদের জন্য দোয়া করি। আর পরবর্তীতে পাশাপাশি আমি স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি এই ব্রিজের কাজ সম্পন্ন করে ব্রিজটা ফাঁকা করে দিয়ে অত্র এলাকার মানুষের ভোগান্তি দূর করবেন এই আশাবাদ ব্যক্ত করি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি কৃতজ্ঞতা জানাই প্রবাসীদের প্রতি, যাদের অর্থায়নে এই বাঁশের সাঁকোটি আজ নির্মিত হয়েছে। আমরা যারা জনপ্রতিনিধি থাকি বা বাংলাদেশ সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, যে কারণে চাহিদা অনুযায়ী আমরা বরাদ্দ না পাইলে অনেক কিছু করতে পারি না। এই সাঁকোটা প্রত্যেক বছরই সরকারিভাবে নির্মিত হয়। এই বছর সরকারি বরাদ্দ না পাওয়ার কারণে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় এই সুন্দর দৃষ্টিনন্দন বাঁশের ব্রিজটি এখানে দৃশ্যমান হয়েছে। আমি সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের অক্লান্তিক চেষ্টায় এই ব্রিজটি নির্মিত হয়েছে বলে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এবং তারা শুধু ব্রিজ নয়, আরও অনেক উন্নয়নমূলক কাজ আমাদের অত্র এরিয়াতে তারা করে যাচ্ছেন। বিভিন্ন অসহায় মানুষদের ঘরবাড়ি নির্মাণ, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন, বৃক্ষরোপণ, অনেক ধরনের সহযোগিতা আমাদের প্রবাসীর কাছ থেকে আমরা পেয়ে থাকি। মোট কথা হইল, আমাদের এরিয়ার প্রবাসীদের কারণেই আমরা দুইটা ডাল ভাত খেতে পারতেছি। তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি তাদের কাছে আরও আশা প্রকাশ করব যে আরও যাতে বৃহৎ আকারে এই এলাকায় তাদের উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখেন এবং আমাদের প্রতি তাদের সহানুভূতি সবসময় যাতে থাকে। এই নদীতে আমরা সিলাউড়া যাইতে আমরা ইউনিয়ন পরিষদ যোগাযোগ করতে এই নদীর একটা ব্রিজ প্রত্যেক বছর আমরা প্রয়োজন হয়। এই গত বছর আমরা ব্রিজটা হয়েছে না, এই বছর আমাদের প্রবাসী ভাইয়ানদের অর্থায়নে, তারা সার্বিক সহযোগিতায় আমাদের এই ব্রিজ হয়েছে। আমাদের এই ব্রিজও যারা চিন্তা দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া সার্বিক সহযোগিতা করছে, তারা হইলে গিয়া আফসরুদ্দিন শামীম লন্ডন প্রবাসী, সুবান মিয়া স্পেন প্রবাসী, নজরুল ইসলাম আবির স্পেন প্রবাসী, ইঞ্জিনিয়ার এম মতিউর রহমান লন্ডন প্রবাসী, মাসাদ আহমদ স্পেন প্রবাসী, মামুন আহমদ ইতালি প্রবাসী, রোহিত মিয়া লন্ডন প্রবাসী, শাহিনুর রহমান স্পেন প্রবাসী, জিল্লু মিয়া স্পেন প্রবাসী। যারা এই আমাদের এলাকার উন্নয়নের জন্য, আমাদের এলাকার মানুষের লাগে যারা চিন্তা করছেন, এরার যাতায়াতের ব্যবস্থার লাগিও জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছেন, অনেক টাকা খরচ হয়েছে বুঝলি। আমি তারার এই উদ্যোগে সুস্বাগতম জানাই এবং সাথে সাথে আমাদের এলাকার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারার প্রতি। তারা যেন আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারেন। লন্ডন প্রবাসী, স্পেন প্রবাসী, ইটালি প্রবাসী থেকে তাদের অর্থায়নে এই ব্রিজ নির্মাণ হয়েছে, তাদেরকে আমরা আমাদের ইসমাইল চক স্বজনশ্রীর পক্ষ থেকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই তাদেরকে, তারা আমাদের এলাকায় আরও এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আকুল আবেদন করি। আজকের বাঁশের ব্রিজ উদ্বোধনের প্রবাসী কল্যাণের তাদের সহযোগিতায় আমরা দেশবাসী সবাই সবসময় তাদের আকর্ষণীয় থাকে যে আমাদের দেশে গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে তারা সবসময় আগ্রহী থাকে, যে কাজে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে এবং বিভিন্ন আকারে আমরা পারি না সেটা তারা বাস্তবায়ন করতে পেরেছে। এই বলে যে প্রবাসী উন্নয়ন যারা আছেন সবার প্রতি আমার ধন্যবাদ এবং
আন্তরিকভাবে শুভেচ্ছা জানাইয়ে কাটাগাং এই বাঁশের সেতু উপলক্ষে প্রবাসী যারা সহযোগিতা করে, বিশেষ করে আমার বাগিনা সুবান মিয়া, সে আমার সাথে পরামর্শ করছে। করার পরে আমি বলে দিছি, বাবা তুমি তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ নিয়ে এই ব্রিজটা করে দাও, অনেক নেকি হবে ইনশাল্লাহ, তোমাদের জন্য আমরা দোয়া করবো দেশবাসী সকলে। সে তাই তার মামুরগুড়ে বা আইনতে লিয়া এই ব্রিজ করেছে। আমরা সবাই তার কাছে অনেক ঋণী, কৃতজ্ঞ। ওরা যে একটা নেক কাম করেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেক কাম। এই ব্রিজ দেওয়াটা কতটুকু নেকি হয়েছে এটা মানে বাসায় বলার মতো নয়। এই একটা কাটা নদী পার হইতে গেলে কাটা নদীর পারে আইয়া মানুষ অপেক্ষা করে, খুব অনেক সময় অপেক্ষা করে, নদী পার হইতে পারে না। আমি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, আমার স্বজন শ্রী ইসমাইল চকের প্রবাসী ভাইদেরকে। আপনারা যে একটা ব্রিজ দিয়েছেন, এই ব্রিজে দিয়ে যে মানুষ আসিয়া যে এপার থেকে সেপারে যাইব, অত্যন্ত আনন্দের সহিত পাড়ি দিব। আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই ব্রিজ দেওয়ার কারণে আল্লাহ পাক জানো আমাদের প্রবাসী ভাইদেরকে কাল কিয়ামতের দিন ফুল সিরাতের ফুল অত্যন্ত দ্রুত গতিতে পার হওয়ার মতো তৌফিক তাদেরকে আল্লাহ পাক দেন। ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইদেরকে, যাদের অর্থায়নে আজকে এই আমরা কাটাঙ্গের ব্রিজ পেয়েছি। তারা আমাদেরকে তাদের অর্থ দিয়ে সহযোগিতা করে আমাদের পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা এলাকাবাসী আনন্দিত, আমরা এলাকাবাসী খুশি। আজকের খাটাগাং ব্রিজ উদ্বোধন উপলক্ষে আমাদের স্বজনশ্রী এবং ইসমাইল চকের প্রবাসীদের উদ্যোগে যে উদ্বোধন ব্রিজ, আমি এবং কৃতজ্ঞতা এবং জানাই। আপনারা বিদেশ থেকে আমাদের কথা চিন্তা করে এবং এই যে কাটাঙ্গের ব্রিজটা আপনারা প্রবাসীদের উদ্যোগে এই ব্রিজটা উদ্বোধন করেছেন, সহযোগিতা করেছেন। আমরা স্বজনশ্রী ইসমাইল চকের পক্ষ থেকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আজকে যে বাঁশের ব্রিজটা প্রবাসীদের উদ্যোগে দেওয়া হয়েছে, এই স্বজনশ্রী ইসমাইল চক টু শিলাউড়া যাতায়াত করার জন্য, তাদের সহযোগিতায় আজকে আমাদের এই ৬ নম্বর ওয়ার্ডের মানুষ আসা যাওয়া করার সুযোগ সুবিধা হয়েছে। এর জন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। প্রবাসী 9 জনের উদ্যোগে যেন আছে সুন্দর একটি ব্রিজ উপহার হয়েছে, তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা এই ব্রিজটা অনুদান করেছেন, যারা অর্থ সহযোগিতা দিয়ে ব্রিজটা সুন্দর ব্রিজ হয়েছে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আফসর শামীম ভাই, সুবান ভাই স্পেন প্রবাসী, নজরুল ইসলাম আবির ভাই স্পেন প্রবাসী, ইঞ্জিনিয়ার এম মতিউর রহমান ভাই লন্ডন প্রবাসী, মাসাদ ভাই স্পেন প্রবাসী, মামুন ভাই ইতালি প্রবাসী, রোহিত ভাই লন্ডন প্রবাসী, বাগনার শাহিনুর রহমান স্পেন প্রবাসী ও বাতিজা জিল্লুর রহমান স্পেন প্রবাসী। আমি তারা 9 জনকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সামাজিক কাজ করছে। বিগত দিনেও তারা আমাদের এই অর্থ এলাকা সাহায্য সহযোগিতা সহ অনেক কাজে তারা যুক্ত ছিল এবং ভবিষ্যতে তারা থাকবে, এই আশা ব্যক্ত করি। আমাদের 9 জন প্রবাসী ভাইয়ের উদ্যোগে আমরা এই উদ্যোগে অত্যন্ত ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের এই উদ্যোগ নিয়েছেন। গত বছর আমরা খুবই কষ্ট করছি, এই গাঙ্গের মধ্যে কোনো ব্রিজ ছিল না, গাঙ্গের নিচ দিয়ে আমরা চলাফেরা করছি। তো আজকে তারা এই উদ্যোগের জন্য হয়তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িও যার বা আমাদের একটা মাঠ আছে, এই মাঠে আমরা খেলাধুলা করতে পারবো এখান থেকে। তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ এবং তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া রইল এবং তারা যেন সবসময় আমাদের পাশে এভাবে থাকেন। আজকে 30 বছর হয় আমি খাটাঙ্গের ব্রিজ নির্মাণ করি, বুঝছনি। এমন আনন্দ এবারে বছর আসেছে, কারণ আমারই এক না থাকার কারণে, আমারই প্রবাসী বাতি যান কৃষণ তারা এরা থাকার কারণে কালকে এটা নাই। এই খাটাঙ্গের ব্রিজ আমি যতদিন পর্যন্ত দিছি আমার নিজের স্বার্থ থেকে করিয়া এই ব্রিজের কাজ করতে হয়েছে, হাসর কি আমাতে হওয়ার লাগি, বুঝছনি। আর 2 নম্বর কথা হইল, এই খাটাঙ্গের ব্রিজটা না হওয়ার কারণে আমরা এই যে 200 হাল জমিন কেন হতে থাকে স্বজনশ্রী ইসমাইল চক গ্রামের, বুঝছনি। প্রায় অসহায় মানুষ, বুঝছনি, তারা ক্ষেত করতে হয় না, বুঝছনি। এই ব্রিজটা হয়ে গেলে পরে আমরা ক্ষেত করতে কোনো সমস্যা হইতো না, চালা হলে ভালো যার কারণে ঠান্ডা লাগে যায়। আজকে 8 ঘন্টা লাগবে, দেখো শীতের দিনে আইলে একটা মানুষ যাইতে পারে না, রাস্তাঘাট করতে পারে না। কিন্তু এই রাস্তার কারণে এই যে উদ্যোগ নিয়ে আমার ভাই বাতিজা, আমাদের কৃতি সন্তান, আমাদের গ্রামের ইসমাইল চক স্বজনশ্রী শিলাউড়া হলদিউর ইউনিয়ন প্রবাসী কৃতি সন্তান এর উদ্যোগে আজকে এই কাজটা সমাধা হয়েছে।